দেখছো এটা কাইটা নিয়ে আসছে তোমার বাবাই। না এই যে এদিক দা কাইটা নিয়ে আসছে, দেখো তো কি অবস্থা, দেখো তো কি অবস্থা। মধু মধু হয়নি, সবাই তো তরমুজ কাটে আর বলে মধু মধু। এই যে দেখছো আঙুলটা পুইরা কি হয়েছে, এই দুইটা আঙুল আমার পুইরা গেছে। এমনিতে তো কালো মানুষ, প্লাস আরো বেশি কালো হয়ে গেছে। খোলো খোলো, এটা খোলো, বের করতে পারবা? দেখি দেখি কি রে আল্লাহ, মধু মধু হয় জানি। আসলে মধু মধু প্রচুর লাল, খুবই সুন্দর, মনে হয় মিষ্টি হবে। দেখি দেখি, আল্লাহ গো, এটা মিষ্টি হইতে পারে, একটু কামড়ায় খায় দেখি। আমি একটু কামড়টা খাই। বিচি খাই হুম, কেমন না আলহামদুলিল্লাহ ভালোই। নাও হ্যাঁ, দেখো কামড়ায় খাওয়া তো মজা আছে। আমরা ছোটবেলায় কত কামড়ায় খাইছি। ধরো ধরো, আমি এখান থেকে কাইটে দিমো। আচ্ছা সেটা তো দিমো, একটু কামড়ায় খাই দেখো, মজা আছে। বুঝতে কাইটা ফলাই দি দাদা আমি কেটে চাল রে, হাত কেটে দেবো। ফাতেমা বুট নিয়ে এরকম করতে হয় না বাবা। কি এদিক থেকে কাইটে দিমো? কি হয়েছে আল্লাহ, মারছে? তরমুজে মারছে? কি খবর, আমার মেয়েরে মারছো? একবারে কাইটা পিস পিস করে খাই ফেলামো এখন আমরা, বুঝছো? চলো কাটি। ফাতেমা কি খাবে, এটার নাম কি, এই ফলের নাম কি? তরমুজ ফাতেমা তো পারি, 5টা ফলের নাম বলো তো। আম জাম কাঁঠাল কলা লিচু ওরে বাবা, তরমুজ বললা না? তরমুজ তাহলে কয়টা হইলো? 5টা তো আগেই বলছো, এটা নিয়ে কয়টা হইলো? 6টা 6টা। আচ্ছা ঠিক আছে, আমার মেয়ে কিন্তু মোটামুটি হিসাব নিকাশ পারে খুব ভালোই, মাশাল্লাহ। তো এখন হচ্ছে আমি তরমুজটা কাটবো। আপনাদের ভাইয়া হচ্ছে তরমুজ নিয়ে অনেকক্ষণ যাবতে আসছে, আমাকে বলছিল কাইটা দিতে, তবে হাতে আমার কিছু কাজ ছিল, যার কারণে সাথে সাথে কাইটা দিতে পারে নাই। এখন উনি হচ্ছে ঘুমায় গেছে, তো তরমুজটা কাইটে এরপরে হচ্ছে ওনাকে ডাকবো। তো এখন আমরা তরমুজ কাটবো নাকি, এখন উঠাবো। তারপর তুমি বাবাকে উঠাবো। হুম, এই দেখছো লাল আছে, মিষ্টি শুনলাম দিতেছে না পিস করে নেই। আল্লাহ, তোমার আব্বু ওই দিন তরমুজ আনছে না, ওই যে আজকে হ্যাঁ রনি বেয়া, একটু রঙও না মিষ্টিও না, কোনো পদই না। তোমার বাবার তো তরমুজ কিনা অনেক বেশি ভালো হয় না, আজকে তো ভালো হলো কিভাবে। আজকে বুঝতে পারছি যে ফাতেমা তো তরমুজ লাল না হলে খাইবই না। দেখছো, এইবার সবগুলা কাটবো এখন। স্টপ করো, সেইগুলো কাটবো। এই যে একটা। খাইতে থাকো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে। তো গাইস, আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করব। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আজকে হচ্ছে ফাতেমার বাবা ফাতেমার জন্য কিনে আসছে, মধু নিয়ে আসছে। জানি না এখনও মধু হবে কি না। তো যাই হোক, আজকে আপনাদের সাথে ভিডিওতে সেটা শেয়ার করব।
তো আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওর সাথেই থাকবেন। সো গাইস, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, আপনারা সবাই পুরো ভিডিওর সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আজকের ভিডিওটা কিন্তু একেবারেই অন্যরকম হতে যাচ্ছে। তো এই যে এখন হচ্ছে আমি দুধ গরম করে নিয়ে আসছি। ফাতেমা বলতেছিল যে আম্মু তুমি আমার জন্য সেমাই রান্না করো। তো এরপরে হচ্ছে সেমাই রান্না করে দিতেছিলাম। এটা হচ্ছে লাচ্ছা সেমাই, দুধ দিয়ে রান্না করব। তো দুধটা হচ্ছে গরম করে নিয়ে আসছি, এরপরে হচ্ছে চিনি দিয়ে দিতেছি। তো চিনি দেওয়ার পরে হচ্ছে আমি সুন্দর করে চিনিগুলো নাড়াচাড়া করে নিব। লাচ্ছা সেমাই রান্না করা কিন্তু একেবারেই সহজ, যে কেউ পারবে। তো এই যে দেখেন আমি হচ্ছে এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতেছি। এরপরে হচ্ছে আমি আর কি সেমাইটা রান্না করব। তো ফাতেমা পাশে বসে বসে দেখতেছিল আর বলতেছিল আম্মু আমাকে দাও আমাকে দাও, কিন্তু আমি ফাতেমার হাতে দিইনি, কারণ দুধটা হচ্ছে প্রচুর পরিমাণে গরম ছিল, যার জন্য ফাতেমার হাতে দেই নেই আর কি। যদি পুড়া টুরা যায় তাহলে তো আর কি অবস্থা খারাপ হয়ে যাবে। তো এরপরে নাড়াচাড়া শেষ করে দিয়ে দিতেছি সেমাই। এই যে দেখেন সেমাইগুলো পরে দিয়ে দিলেই হয়ে যাবে আমার লাচ্ছা সেমাই রান্না। তো সেমাইগুলো দুধে ভিজবে খুব ভালোভাবে। তো এটা হচ্ছে আমিও পছন্দ করি, ফাতেমা বাবা খুব বেশি পছন্দ করে এই সেমাইটা। ফাতেমা পছন্দ করে, ভুনা সেমাইটা ফাতেমা একটু বেশি পছন্দ করে, এটা কম। কিন্তু বললো যে আম্মু একটু দুধ দিয়ে সেমাই রান্না করে দাও, তো আমি এটাই রান্না করে দিলাম। তো এই যে দেখেন দুধের মধ্যে হচ্ছে সেমাইগুলো ভিজিয়ে দিতেছি। তো এখন কিন্তু বলা যায় আমার সেমাই রান্নাটা কমপ্লিট, শুধুমাত্র কিশমিশটা বাকি ছিল, সেটাও কিন্তু দিয়ে দিতেছি। তো এরপরে আবারও চলে আসলাম রান্নাঘরে, কারণ হচ্ছে এখন আপনাদের ভাইয়া বাসায় চলে আসছে। তো আমি হচ্ছে আরও বাসায় কিছু কাজকর্ম করছি। দেখা যায় রান্নাটা তরকারি আছে, তো সেটা হচ্ছে ভাজি আছে, অবশ্য তরকারি রান্না করে নেই, ভাজি ভর্তা আছে। তো আপনাদের ভাইয়া আসছে বাসায়, তো আমি এতক্ষণে ভাবছিলাম তরকারিটা রান্না করব। তো উনি যেহেতু এসেই পড়ছে, তো এখন তো ওনার দুপুরের খাবার খেয়ে আবার চলে যাব। তো তার জন্য আমি তাড়াহুড়ো করে একটা ডিম নিয়ে নিছি। তো বেশি করে ঝাল করে পেঁয়াজ মরিচ দিয়ে খুব সুন্দর করে একটা ডিম ভাজার জন্য চলে আসলাম। তো আপনাদের ভাইয়া হচ্ছে ঝাল করে ডিম ভাজলে আর কি খায় ভালোভাবে। তো এই যে দেখেন এখন হচ্ছে ডিমটা ভাজা নিতেছি। আসলে আমি না বুঝতে পারি না, এত টাইম হয়ে গেছে কাজ করতে করতে। তো আমার একটু দেরি হয়ে গেছে রান্নাটা করতে। আমি তরকারি রান্না করবো ভাবছিলাম। তো যাই হোক চলে আসছি, যেহেতু ডিমটা ভাইজা দিই, তারপরে আর কি ওনাকে ভাত খাওয়াবো। তো উনি তো আবার ভাত খেয়ে চলে যাবে। তো উনি আপনাদের ভাইয়া হচ্ছে আরও বাজার করে নিয়ে আসছে। তো যাক ডিমটা ভাইজা নিতেছি। আসলে ডিম না, হুটহাট ঘরে ডিম থাকলে কিন্তু অনেক উপকারে আসে। দেখা যাক কিছুই ছিল না, কিন্তু তো ডিম ছিল তাই রান্না করে আর কি কোনো রকম ভাইজা আপনাদের ভাইয়াকে ভাত দিছি। এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসছে পুঁই শাক। এই যে দেখেন এখন হচ্ছে আমি পুঁই শাকগুলা কাটবো। তো পুঁই শাক নিয়ে আসছে আর হচ্ছে সাথে মাছও নিয়ে আসছে। তো আগে পুঁই শাকগুলা খুব সুন্দর করে কাইটা নেই। আসলে আজকে পুঁই শাকের ডাঁটা দিয়ে তরকারি রান্না করব। পুঁই শাকগুলা হচ্ছে খুবই কচি, একবারে গোড়া থেকেই বলা যায় একদম সুন্দর নরম। এই যে দেখেন, তা আমি হচ্ছে খুব সুন্দর করে পিস পিস করে কাইটে নিতেছি। আসলে একটা সময় আমার পুঁই শাক অনেক বেশি পছন্দ ছিল। যদি কেউ শাকের মধ্যে জিজ্ঞেস করতো যে কোন শাক পছন্দ, আমি বলতাম পুঁই শাক। তো এখন হচ্ছে অ্যালার্জির সমস্যা, তো এরকম করে পুঁই শাক খাই না আর কি। না খাইতে না একটা জিনিসের কিন্তু রুচিও উঠা যায়। তো আমার ক্ষেত্রে ওরকম হয়েছে, খুব কম আর কি। ওরকম করে আগে যেরকম জোর গলায় বলতাম যে না পুঁই শাকটা আমার খুব বেশি পছন্দ, ওরকম আর বলা হয় না। কারণ হচ্ছে ভালোই কয়েক বছর যাবৎ পুঁই শাকটা তো এরকম আমি খাই না, কম খাই অন্যান্য শাকের তুলনায়।
তো আজকে পুঁই শাক নিয়ে আসছে, পুঁই শাক দিয়ে তরকারি রান্না করলেও কিন্তু আর কি তরকারিটা ভালো লাগে। তো আমি ভাবতেছি আপনাদের ভাইয়া হচ্ছে ছোটো মাছ নিয়ে আসছে, তো সেই ছোটো মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করলে ভালোই হবে। সাথে হচ্ছে দিয়ে দিছি আলু, এই যে দেখেন পুঁই শাকের ডাঁটা আর আলু দিয়ে আজকে তরকারি রান্না করব। তো কাটা হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমি কাটবো হচ্ছে মাছগুলো, তো কাটতে হবে। তো এখন আবার মাছ কাটতে হবে। আসলে মাছ কাটাটা আমার কাছে ঝামেলাজনক একটা কাজ মনে হয়, কিন্তু কিছু করার নেই, মেয়ে মানুষ হয়ে জন্মাইছে, মাছ তো আমার কাটতেই হবে। এই যে দেখেন এটা হচ্ছে বাইলা মাছ, তো ছোট ছোট বাইলা মাছ নিয়ে আসছে। এই বাইলা মাছগুলো হচ্ছে আমি কাটবো, কাইটা নিব। এরপরে হচ্ছে রান্নাঘরে আবারও চলে যাব রান্না করতে। এটাই তো কাজ, ঘরে বসে আর কি করব, এই ঘরের কাজকর্ম করতে করতেই সারাদিন পার করে দেই। এই যে চলে আসলাম রান্নাঘরে, সব কিছু কাটাকাটি কমপ্লিট, এরপরে ধুয়ে নিয়ে আসছি। তো এখন হচ্ছে পেঁয়াজ ভাইজা নিতেছি তেলের মধ্যে। এরপরে হচ্ছে আমি এই যে মশলাগুলো দিয়ে দিছি, দেখেন মশলাগুলো খুব সুন্দর করে কষাবো, তারপরে হচ্ছে আমি রান্না করব। আসলে রান্নাঘরে আসলে কি বলবো, কত জায়গা দিয়ে যে হাত পরে তেলের ছিটা লাগে, সেটার নতুন কিছু না। হাতে যে কত জায়গায় কত দাগ হয়ে গেছে, আসলে একটা সময় এগুলা বুঝতাম না বিয়ের আগে, তো এখন এটা এরকম কিছুই মনে হয় না। তো এই যে এরপরে হচ্ছে আমি মাছগুলো কষায় নিতেছি, আর আজকে এই মাছগুলো হচ্ছে আমি কষায় রান্না করব। প্রথমত মাছগুলো কষায় উঠায় রাখবো, তারপরে হচ্ছে আমি তরকারিগুলো দিয়ে দিব। তো ঝোল রাখবো না, শুকনা শুকনা করে আজকের তরকারিটা রান্না করব। আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আর কি, চিন্তা ভাবনা আছে তরকারিটা খুব সুন্দর করে রান্না করব, জানি না কীরকম হয়। তো এই যে মাছগুলো উঠায়া তারপরে হচ্ছে দিয়ে দিলাম আলু আর হচ্ছে পুঁই শাকের ডাঁটা। তো এগুলো ভালোভাবে কষায় নিব, এখন একটু ভালোভাবে কষায় নিব, তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিব। ছোট ছোট মাছ, তো এই যে দেখেন, তো কষায় হচ্ছে উঠায় রাইখা দিছি, এরপরে ঢাকনা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে দেখি কি অবস্থা, কষানো হয়েছে নাকি। তো এই যে তরকারি কালারটা কিন্তু সুন্দরই আসছে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি। এরপরে হচ্ছে আমি ভালোভাবে জাল করে, এতগুলো ঝোল অবশ্য রাখবো না, শুকনো শুকনো করে আজকের তরকারিটা রান্না করব। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিব। সো গাইস, এই যে আমাদের রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।